আইসিইউ, সিসিইউ, এইচডিইউ ও লাইফ সাপোর্ট কোথায় কাকে নেওয়া হয়? হাসপাতালের বিভিন্ন বিশেষায়িত ইউনিট আইসিইউ, সিসিইউ, এইচডিইউ নিয়ে রোগীর স্বজনদের মধ্যে প্রায় বিভ্রান্তি দেখা যায়। রোগীর শারীরিক অবস্থার অবনতি বা জটিলতা অনুযায়ী ডাক্তাররা সিদ্ধান্ত নেন কোথায় তাকে রাখতে হবে। এইচডিইউ এর পূর্ণরূপ হাই ডিপেন্ডেন্সি ইউনিট। রোগী পুরোপুরি স্বাভাবিক না হলেও যখন গুরুতর অবস্থায় নেই কিন্তু তার অতিরিক্ত মনিটরিং প্রয়োজন, তখন তাকে এইচডিইউতে রাখা হয়। কেবিন, ওয়ার্ড ও আইসিইউর মধ্যবর্তী স্তরের যত্নই হল এইচডিইউ কেয়ার। হার্ট রেট, রক্তচাপ, অক্সিজেন, রক্তের অ্যাসিডিটির মাত্রা, ইউরিন আউটপুট ইত্যাদি ভাইটালস অস্বাভাবিক হলে বিশেষ পর্যবেক্ষণের জন্য এই ইউনিট দরকার হয়। সিসিইউ এর পূর্ণরূপ করোনারি কেয়ার ইউনিট। এটি মূলত হৃদরোগজনিত জরুরি অবস্থার জন্য, যেমন হার্ট অ্যাটাক, অ্যাকিউট করোনারি সিনড্রোম। হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে রোগীকে সিসিইউতে নেওয়া হয়। তবে যদি হৃদযন্ত্র ছাড়াও ফুসফুস, কিডনি বা মস্তিষ্কের মতো একাধিক অঙ্গের সমস্যা দেখা দেয়, তখন রোগীকে আইসিইউতে স্থানান্তর করা হয়। আইসিইউ এর পূর্ণরূপ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট। যখন রোগীর একাধিক অঙ্গের সাপোর্ট প্রয়োজন হয় তখন তাকে আইসিইউতে রাখা হয়। কিডনি ফেলিওর, শ্বাসকষ্ট, রক্তচাপ অস্থিতিশীল হওয়া এমন অবস্থায় রোগীকে দ্রুত আইসিইউ সাপোর্ট দিতে হয়। রোগী এইচডিইউতে থাকলেও তার অবস্থা খারাপ হলে তাকে আইসিইউতে নিতে হয়। আবার অনেক সময় সরাসরি ইমার্জেন্সি থেকে রোগী আইসিইউতে নেওয়া হয়। বর্তমানে বিভিন্ন হাসপাতালে বিশেষায়িত আইসিইউ ইউনিটও আছে, যেমন মেডিকেল আইসিইউ, সার্জিক্যাল আইসিইউ, নিউরো আইসিইউ, পেডিয়াট্রিক আইসিইউ ইত্যাদি। এদিকে যখন রোগীর ফুসফুস স্বাভাবিকভাবে অক্সিজেন নিতে বা কার্বন ডাই অক্সাইড বের করতে পারে না, তখন মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস চালিয়ে রাখার প্রক্রিয়াকে ভেন্টিলেশন বা লাইফ সাপোর্ট বলা হয়। এটি অত্যন্ত জরুরি, কারণ শ্বাসযন্ত্র কাজ না করলে মাত্র 4 থেকে 8 মিনিটে রোগীর মস্তিষ্ক স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অনেকেই মনে করেন লাইফ সাপোর্ট মানে মৃত্যু নিশ্চিত, তবে এটি ভুল ধারণা। ভেন্টিলেশন হলো একটি চিকিৎসা পদ্ধতি যার উদ্দেশ্য রোগীকে বাঁচানো। উন্নত মানের আইসিইউতে অনেক রোগী সুস্থ হয়ে ফেরেন, তবে দেরি করে হাসপাতালে আনা, আর্থিক সীমাবদ্ধতা এবং আইসিইউ বেডের স্বল্পতার কারণে অনেক রোগী খুব দেরিতেই সাপোর্ট পান, ফলে সাফল্যের হার কমে যায়। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।